চট্টগ্রামের পতেঙ্গায় আছেন পার্থ প্রতিম বিশ্বাস এবং পটুয়াখালীর কুয়াকাটায় আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। প্রথমে যাচ্ছি পার্থর কাছে। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এই মুহূর্তে কিন্তু হাজারো মানুষের উপস্থিতি আমরা দেখেছি। বেলা যত বাড়ছে সাধারণ মানুষের উপস্থিতি আনাগোনা কিন্তু ততই বেড়েছে। শুধু চট্টগ্রাম শহরের আশেপাশের মানুষজনই কিন্তু এখানে আসেনি। আমরা দেখেছি বিভিন্ন জেলা উপজেলাগুলোতে, বিশেষ করে কুমিল্লা, লক্ষ্মীপুর থেকেও কিন্তু অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে শুধুমাত্র এই চট্টগ্রামের পতেঙ্গার যে নীল জলরাশি, সেই জলরাশির যে অপরূপ সৌন্দর্য সেটি উপভোগ করতে। আসলে যাদের কক্সবাজার যাবার সুযোগ হয়নি বা নানা কারণে যারা কক্সবাজার যেতে পারেনি তারা কিন্তু এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আসেন। একটু চট্টগ্রামের মানুষের কথা বলি, বিশেষ করে চট্টগ্রাম শহরের মানুষজন যারা রয়েছে আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন সবাই কিন্তু আসছেন। আমরা দেখেছি পরিবার পরিজন নিয়ে, বিশেষ করে ছোট শিশুদের আনন্দের কথা বলতে সবচেয়ে বেশি তারা কিন্তু তাদের পরিবারের যে বয়োজ্যেষ্ঠ সদস্য তাদের হাত ধরে কিন্তু আসছেন এবং চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু এসে জলকেলিতে মেতে ওঠার সুযোগ রয়েছে। আমরা দেখছি এখানে আসলে সমুদ্রের যে নোনা পানি, সেই নোনা পানিতে জলকেলিতে মেতে উঠছেন আসলে পরিবার পরিজন নিয়ে সবাই। অনেকে আমরা দেখেছি স্পিড বোটে চড়ে করে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, আবার অনেকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে সম্প্রতি কিন্তু প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে, সেই কারণে সাধারণ মানুষজন বসে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের যে অপরূপ সৌন্দর্য, বিশেষ করে বড় বড় যে লাইটারের জাহাজগুলো রয়েছে সেই লাইটারের জাহাজগুলো কিন্তু বসে বসে এখান থেকে দেখার সুযোগ রয়েছে। তো আমার কাছে এই ছিল এখনো পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি কুয়াকাটায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী। সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমির সমুদ্র সৈকত কুয়াকাটা, প্রকৃতি আর সমুদ্রের টানে মূলত দেশ বিদেশ থেকে এখানে ছুটে এসেছেন হাজারো পর্যটক। বিশেষ করে এবারের ঈদুল আজহা এবং সরকারি ছুটিসহ মোট 10 দিনের ছুটি রয়েছে। আর এই লম্বা ছুটিতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে এবং পরিবার পরিজনকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজারো পর্যটক। এই মুহূর্তে কুয়াকাটার 18 কিলোমিটার সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পর্যটকরা এবং পর্যটকরা বিভিন্নভাবে আনন্দে মেতেছেন। আমরা দেখতে পাচ্ছি সৈকতের বালিয়াড়িতে পরিবার পরিজন নিয়ে মানুষজন হেঁটে চলছে, ঘুরে বেড়াচ্ছেন এবং কেউ কেউ প্রিয়জনের হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছেন। এবং সৈকতের যে বেঞ্চি রয়েছে সেই বেঞ্চিতে সমুদ্রের সুনীল যে আবহাওয়া, সেই আবহাওয়া উপভোগ করছেন এবং সেই সঙ্গে যে নির্মল বাতাস, সেই বাতাসের সঙ্গে পরিবারের প্রিয় মানুষটিকে সময় দিচ্ছেন। এভাবেই কিন্তু নানাভাবে নানা বয়সী মানুষ আনন্দে মেতেছেন এই সমুদ্র সৈকতে। আমরা আনন্দে মেতেছেন, কেউ কেউ ফুটবল খেলছেন, আবার কেউ কেউ গল্প করে কাটাচ্ছেন। এভাবে বিভিন্নভাবে নানা শ্রেণী পেশার নানা বয়সী মানুষ কুয়াকাটাতে আনন্দ উৎসবে মেতেছেন। মূলত দেশের বিভিন্ন জায়গা থেকে এই কুয়াকাটার যে যাতায়াত এখন অনেক সহজ হয়েছে, আর এই সহজতার কারণে ঈদের যে সুন্দর মুহূর্তটাকে এই সমুদ্রের সুন্দর পরিবেশের মাধ্যমে প্রকৃতির সান্নিধ্যে কাটানোর জন্যই কিন্তু তারা ছুটে এসেছেন। যেটি এর আগে আমরা দেখেছি ঈদুল আজহাতেও কিন্তু হাজার হাজার পর্যটক এসেছে। এবারের যে পর্যটকের সংখ্যা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে কম না, অনেক পর্যটকের সংখ্যাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গতকালের চেয়েও কিন্তু আজকে পর্যটকের সংখ্যা একটু বেড়েছে। আমাদের এখানকার কুয়াকাটার যে হোটেল মোটেল অ্যাসোসিয়েশনের মালিক সমিতি তারা আমাদেরকে নিশ্চিত করেছেন, জানিয়েছেন যে আগামী দিনে আরও পর্যটকের সংখ্যা বাড়তে পারে। যেহেতু 10 দিনের ছুটি আছে, এই ছুটিকে ঘিরে এই কয়েকদিনই কিন্তু টানা পর্যটকের সংখ্যা বাড়তে পারে, সেটা তারা আমাদেরকে জানিয়েছেন। তো এতটুকুই ছিল সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম পতেঙ্গা এবং কুয়াকাটায়।